আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমরা উইনার বাংলার শিম ফার্মের প্রজেক্টের আর একটু আপডেট, বন্যা পরবর্তী পরিস্থিতির আগে একদিন একটা আপডেট দেখাইছিলাম কীভাবে বানগুলো নষ্ট হয়ে গেছিলো। সেই বানগুলো এখনও কিছু কিছু আছে, আর কিছু কিছু মজবুত করা হচ্ছে, মানে মেরামত করা হচ্ছে। তাই গধূলি বিকালে আমরা আরও একবার আসলাম আমাদের এই উইনার বাংলা শিম ফার্মের বন্যা পরবর্তী অবস্থা কী তা দেখার জন্য। তো আজকে আমরা যেটা দেখবো, আমরা বন্যা পরবর্তীতে আমরা আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছি। বন্যা পরবর্তী পরিস্থিতি কাটিয়ে ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আমরা আবার আমাদের আগের কার্যক্রমে ফিরে আসছি। মানে আমরা আবার মাছের সাথী ফসল হিসেবে সবজি চাষকে গুরুত্ব দিচ্ছি। আমরা সেই সবজি চাষেরই উদ্বোধন আবার বন্যার পরে শুরু করেছি। গতকালকে আমরা কিছু মান্দা সবজি চারা লাগানোর জন্য কিছু মান্দা কেটেছিলাম। আজকে সেই মান্দাগুলো আর একটু উলটপালট করে দিচ্ছি, যাতে রোদে এই তাড়াতাড়ি শুকায়। দেখুন আমার চাচা কি করতেছো আজকে? মান্দা উল্টাই দিলে কি হয়? তাড়াতাড়ি শুকায় যাবে, তাই? এখানে এবার তাহলে আমরা কি কি লাগাবো? সবজি লাগানো হবে। এখন তো আগের সবজি তো বন্যায় তো সব তোলায় গেছে না? কিভাবে করতেছো? সামনের দিকে যাও, সামনে আর একটা করো দেখি। এটা দাদু কাটাই রাখছে বন্যা। এই যে মাদা, এখানে আমরা কুপিয়ে সবজি লাগাবো। তো আজকে আসছিলাম চাচুর সাথে। কিভাবে এইদিকে ফিরে তাকাই করো, ওই দিক থেকে আমরা মানুষ একটু দেখুক আমরা কিভাবে কষ্ট করি, কৃষকরা কিভাবে কষ্ট করে, কৃষকের সন্তানরা কিভাবে কষ্ট করে। প্রতিটা কৃষকের ঘরেই এক একটা চাচ্চুর মতো সন্তান দরকার, যারা কাজ করবে, তাহলে কৃষিটা একটু এগিয়ে যাবে। আমরা আগের দিন দাদু এই মাদাগুলো কেটে গিয়েছিল, আজকে একটু এসে নাড়াই দিচ্ছে, যাতে এইখানে মাটিগুলো একটু দ্রুত শুকায় যায়। যেহেতু বন্যায় মাটিগুলো অনেক ভিজে গেছে, এই ভিজা ভাবটা যাতে দ্রুত শুকানো যায়, সেই জন্য এটা করতেছি। এটা কিন্তু আসলে করা লাগে না, আপনারা আবার এটা দেখে আবার এটি করতে যায় না, এটা লাগে না, এটা বাড়তি কাজ। কিন্তু বন্যায় অনেক পানি হয়ে মাটিগুলো সব এত পরিমাণে ভিজে গেছে, দীর্ঘদিন পানির তলে ছিল, সেই কারণে একটু তাড়াতাড়ি যাতে আমরা বন্যার ক্ষতিটা পুষিয়ে এখানে কিছু সবজি, যেমন টমেটো আছে, লাউ আছে, মিষ্টি কুমড়া আছে, যেগুলো আমরা এখানে চাষ করব। এরপরে আরও অনেক সবজি আছে, বরবটি আছে, চিচিঙ্গা আছে, ঝিঙ্গা আছে, সিম আছে। সিমটা এখন আর হবে না, শেষের দিকে চলে আসছি। এখন আমরা আবার টমেটো, শসা, আর সবচেয়ে বেশি যেটা লাগাতে হবে এখন আমাদের মাদায় মিষ্টি কুমড়োটা একটু লাগানো যাবে, লাউটা আবার লাগাতে হবে কিছু কিছু। এভাবে আস্তে আস্তে সব জায়গায় একটু একটু করে এগিয়ে যাব, যাতে এটা কিছুটা ক্ষতি পুষানো যায়। এই যে মাদার মানটান প্রস্তুত হয়ে আছে, এই বানে এই মাদারগুলো উঠবে, চারাগুলো উঠবে। তো এই অবস্থায় বন্যার পরবর্তীতে আমরা কিভাবে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছি, তারই একটা আপডেট আপনাদেরকে দিলাম। তো আপনারা আশা করছি সবাই আমাদের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, প্রত্যেকটা কৃষকের জন্য দোয়া করবেন, সাথে সাথে প্রত্যেকটা কৃষকের সন্তানদের জন্যও দোয়া করবেন। আর তারা যেন কৃষিতে একটু মনোযোগ দেয়। কৃষি বাপদাদারই পেশা, এই পেশা থেকে সরে যাওয়াটা তেমনটা উচিত হবে না। কেউ না কেউ তো থাকতে হবে এই পেশার উপরে, আধুনিক প্রযুক্তি লাগাতে হবে, এটাকে পেশা হিসেবে নিতে হবে, তবেই না এগিয়ে যাবে কৃষকের বাংলাদেশ। ধন্যবাদ।